দোস্ত, কি আপনি কখনো ভেবে দেখেছেন যে পিএনজি গ্যাস থেকে আজ লক্ষ লক্ষ ঘরে রান্না হয়, সেই পিএনজি আসলে তৈরি হয় কিভাবে? আপনি প্রতিদিন বাড়িতে গ্যাস চুল্লি জ্বালান, রান্না করেন, কিন্তু কি কখনো ভেবে দেখেছেন যে এই গ্যাস আপনার বাড়িতে কিভাবে পৌঁছায়? এটা কি সিলিন্ডারের মতো কোথাও ভরে নিয়ে আসা হয়, নাকি এর পেছনে আরও অন্য কোনো গল্প লুকিয়ে আছে? আজকের সময় যখন সবকিছু স্মার্ট ও সহজ হয়ে যাচ্ছে, তেমনি গ্যাস ব্যবস্থাও বদলাচ্ছে। আগে যেখানে প্রত্যেক ঘরে এলপিজি সিলিন্ডার আসতো, সেখানে এখন ধীরে ধীরে পিএনজি অর্থাৎ পাইপড ন্যাচারাল গ্যাসের ব্যবহার বাড়ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই পিএনজি গ্যাস আসে কোথা থেকে? এটা কি সিএনজির মতোই? আর শেষ পর্যন্ত পাইপের মাধ্যমে এই গ্যাস আমাদের বাড়িতে কিভাবে পৌঁছায়? দোস্ত, এগিয়ে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন। এলপিজি সিলিন্ডার আর পিএনজির মধ্যে আসলে পার্থক্য কি? খুব সহজ ভাষায় বুঝে নিন। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যা সিলিন্ডারে ভরা থাকে এবং শেষ হয়ে গেলে বদলাতে হয়। আর পিএনজি মানে পাইপড ন্যাচারাল গ্যাস, যা পাইপলাইনের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে চলে আসে। কোনো সিলিন্ডারের ঝামেলা নেই, বারবার বুকিং করারও দরকার নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ও আকর্ষক পার্থক্য হল তাদের ঘনত্ব। পিএনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাস হাওয়ার চেয়ে হালকা। তার মানে কোথাও গ্যাস লিক হলে সেটা উপরের দিকে উড়ে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে এলপিজি হাওয়ার চেয়ে ভারী, তাই এলপিজি লিক হলে সেটা নিচে জমে যায় এবং বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। আপনি খবরেও অনেকবার শুনেছেন যে এলপিজি সিলিন্ডার ফেটে যাওয়ার ঘটনা ঘটে, কিন্তু পিএনজিতে এই ঝুঁকি অনেক কম, কারণ এটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জমে না। তাই নিরাপত্তার দিক থেকে পিএনজিকে এলপিজির চেয়ে বেশি নিরাপদ বলা হয়। এখন দোস্ত, এতটা বুঝে গেলে চলুন আসল গল্প শুরু করি। পিএনজি গ্যাস বোঝার জন্য সবার আগে আমাদের তার বেস বুঝতে হবে, অর্থাৎ ন্যাচারাল গ্যাস। কারণ পিএনজি কোনো আলাদা গ্যাস নয়, এটা সেই ন্যাচারাল গ্যাসই যা পাইপলাইনের মাধ্যমে সরাসরি আপনার বাড়িতে পৌঁছায়। এবার প্রশ্ন উঠে, ন্যাচারাল গ্যাস তৈরি হয় কিভাবে? দোস্ত, ন্যাচারাল গ্যাসও একটা ফসিল ফুয়েল, অর্থাৎ এর গল্প লক্ষ লক্ষ বছরের পুরনো। অনেক অনেক আগে পৃথিবীতে বড় বড় জঙ্গল, সমুদ্রের প্রাণী আর গাছপালা ছিল। কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, আগ্নেয়গিরি বা ভূমিকম্পের কারণে এই প্রাণী ও গাছপালা মাটির নিচে চাপা পড়ে যেত। সময়ের সাথে সাথে তাদের ওপর মাটি ও পাথরের পুরু স্তর জমতে থাকত। লক্ষ লক্ষ বছর ধরে এত চাপ ও তাপের ফলে এগুলো ধীরে ধীরে রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং শেষ পর্যন্ত ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল ও কয়লায় পরিণত হয়। ন্যাচারাল গ্যাসের সবচেয়ে বেশি থাকে মিথেন। এই গ্যাস খুব হালকা, পরিষ্কার এবং দ্রুত জ্বলে। এজন্যই এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবার পরের প্রশ্ন, বিজ্ঞানীরা কিভাবে বুঝতে পারেন যে মাটির নিচে ন্যাচারাল গ্যাস আছে? এর জন্য ব্যবহার হয় সিসমিক সার্ভে নামক এক বিশেষ পদ্ধতি। এই কৌশলে মাটির ভিতরে কম্পন বা তরঙ্গ পাঠানো হয়। যখন এই তরঙ্গ নিচের বিভিন্ন স্তরে ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন তার প্যাটার্ন দেখে বিজ্ঞানীরা অনুমান করেন নিচে গ্যাস বা তেল আছে কিনা। সংকেত পেলে পরবর্তী ধাপ হয় ড্রিলিং। এখান থেকেই আসল কাজ শুরু হয়। বড় বড় ড্রিলিং মেশিন হাজার হাজার মিটার গভীরতায় গর্ত করে। এই কাজ সহজ নয়। অনেক সময় সমুদ্রের নিচেও ড্রিলিং করতে হয়। গ্যাসের ভাণ্ডার পাওয়া গেলে সেখানে পাইপলাইন লাগিয়ে গ্যাস বের করে আনা হয়। কিন্তু দোস্ত, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন। যে গ্যাস মাটি থেকে বের হয় সেটা সরাসরি ব্যবহারযোগ্য নয়। একে বলা হয় রেয়ার ন্যাচারাল গ্যাস। এতে অনেক ধরনের অপবিত্রতা থাকে, যেমন পানির বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং ধুলোর কণা। যদি এই গ্যাসকে এমনিই ব্যবহার করা হয়, তাহলে এটা বিপজ্জনকও হতে পারে এবং যন্ত্রপাতিরও ক্ষতি করতে পারে।
তাই পরবর্তী ধাপ হল গ্যাস প্রসেসিং। আর এই ন্যাচারাল গ্যাসকে একটা প্রসেসিং প্ল্যান্টে পাঠানো হয়। সেখানে একাধিক ধাপে এটাকে পরিষ্কার করা হয়। প্রথমে গ্যাস থেকে পানির আর্দ্রতা সরানো হয়, কারণ আর্দ্রতা পাইপলাইনে মরিচা ধরাতে পারে। তারপর কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত উপাদান বের করে ফেলা হয়। এরপর গ্যাসকে আরও পরিশোধন করা হয়, যাতে শুধু মিথেনই থেকে যায়। এখন এই গ্যাস অনেকটাই বিশুদ্ধ হয়ে যায়। এখানে একটা ছোট টুইস্ট আছে। এই গ্যাস পরবর্তীতে বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়। যদি এটাকে উচ্চ চাপে সংকুচিত করা হয়, তাহলে তৈরি হয় সিএনজি। আর যদি পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয়, তাহলে তৈরি হয় পিএনজি। অর্থাৎ গ্যাস একই, শুধু ব্যবহারের পদ্ধতি আলাদা। এবার শুরু হয় পিএনজির আসল যাত্রা, ডিস্ট্রিবিউশন বা বিতরণ। দোস্ত, পিএনজির পুরো সিস্টেম একটা বিশাল নেটওয়ার্কের উপর চলে, যাকে বলা হয় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ভারতে এই নেটওয়ার্ক অনেক কোম্পানি দেখাশোনা করে, যেমন ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, মহানগর গ্যাস লিমিটেড এবং গেল। প্রথমে ন্যাচারাল গ্যাসকে বড় বড় ট্রান্সমিশন পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন শহরে পাঠানো হয়। এই পাইপলাইন হাজার হাজার কিলোমিটার লম্বা এবং মাটির নিচে পোতা থাকে। এতে গ্যাস উচ্চ চাপে প্রবাহিত হয়। গ্যাস যখন শহরের কাছে পৌঁছে, তখন সেটাকে সরাসরি বাড়িতে পাঠানো হয় না। প্রথমে এটা সিটি গেট স্টেশন সিজিএসে যায়। সেখানে গ্যাসের চাপ কমানো হয়, কারণ বাড়িতে উচ্চ চাপের গ্যাস পাঠানো খুব বিপজ্জনক। তারপর গ্যাস ছোট ছোট পাইপলাইনের নেটওয়ার্কে পাঠানো হয়। ধীরে ধীরে এই গ্যাস প্রত্যেক কলোনি, প্রত্যেক গলি এবং প্রত্যেক বাড়িতে পৌঁছে যায়। এবার আপনার বাড়ির পালা। যখন পিএনজি কানেকশন নেওয়া হয়, তখন আপনার বাড়ি পর্যন্ত একটা পাতলা পাইপলাইন আনা হয়। বাড়ির বাইরে একটা মিটার লাগানো হয়, ঠিক যেমন বিদ্যুতের মিটার থাকে। এই মিটার মাপে যে আপনি কতটা গ্যাস ব্যবহার করেছেন। তারপর গ্যাস সরাসরি আপনার রান্নাঘরের চুল্লিতে পৌঁছে যায়। আর আপনি যখন নব ঘোরান, গ্যাস তৎক্ষণাৎ জ্বলে ওঠে। এখন একটা খুবই আকর্ষক কথা, ন্যাচারাল গ্যাস আসলে গন্ধহীন হয়, অর্থাৎ এতে কোনো গন্ধ থাকে না। কিন্তু পিএনজিতে আপনি হালকা একটা গন্ধ পান। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়, যাতে কোথাও গ্যাস লিক হলে আপনি তৎক্ষণাৎ বুঝতে পারেন। এজন্য গ্যাসের সাথে একটা বিশেষ রাসায়নিক মেশানো হয়, যাকে বলা হয় ওডোরেন্ট। এর গন্ধ খুব তীব্র, যাতে নিরাপত্তা বজায় থাকে। এবার পিএনজির সুবিধার কথা বলি। সবচেয়ে বড় সুবিধা হলো সুবিধা। কোনো সিলিন্ডার শেষ হওয়ার ভয় নেই, বুকিংয়ের ঝামেলা নেই। দ্বিতীয়ত, এটা অবিরাম সাপ্লাই দেয়। তৃতীয়ত, এটা পরিষ্কার জ্বালানি, যাতে কম দূষণ হয়। চতুর্থত, দীর্ঘমেয়াদে এটা সাশ্রয়ীও হয়। কিন্তু দোস্ত, প্রত্যেক জিনিসের কিছু অসুবিধাও থাকে। পিএনজি সব জায়গায় পাওয়া যায় না। ইনস্টলেশনের প্রাথমিক খরচ হতে পারে, এবং কখনো পাইপলাইনের সমস্যা হলে সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। এবার একটা আকর্ষক প্রশ্ন, পিএনজি কি পুরোপুরি নিরাপদ? উত্তর হলো হ্যাঁ, সঠিকভাবে ব্যবহার করলে এটা খুবই নিরাপদ। এতে অনেক ধরনের সেফটি সিস্টেম থাকে, যেমন প্রেশার কন্ট্রোল, অটোমেটিক কাট অফ এবং লিকেজ ডিটেকশন। শেষে একটা বড় কথা বুঝে নিন। ন্যাচারাল গ্যাস একটা নন রিনিউয়েবল সম্পদ, অর্থাৎ এটাও একদিন শেষ হয়ে যেতে পারে। তাই আজ পুরো বিশ্ব ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জি ও ইলেকট্রিক সিস্টেমের দিকে এগোচ্ছে। তো দোস্ত, পুরো গল্পকে এক লাইনে বললে পিএনজির কাহিনী কিছুটা এরকম। লক্ষ লক্ষ বছরের পুরনো জীবাশ্ম, ন্যাচারাল গ্যাস, নিষ্কাশন, পরিশোধন, পাইপলাইন নেটওয়ার্ক, সিটি ডিস্ট্রিবিউশন এবং শেষে আপনার রান্নাঘর পর্যন্ত। এখন যখনই আপনি বাড়িতে গ্যাস চুল্লি জ্বালাবেন, তখন একবার অবশ্যই ভাববেন, এটা শুধু একটা গ্যাস নয়, এর পেছনে লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তি, হাজার হাজার কিলোমিটার পাইপলাইন এবং একটা পুরো শিল্প কাজ করছে। তো
তো দোস্ত, এটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা জেনেছি পিএনজি গ্যাস কিভাবে তৈরি হয় এবং আমাদের বাড়িতে কিভাবে পৌঁছায়। এখন আপনি কমেন্টে অবশ্যই বলুন আপনি এই ভিডিওটা কোন শহর থেকে দেখছেন এবং আপনার বাড়িতে পিএনজি কানেকশন আছে নাকি এখনও এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এমন জ্ঞানবর্ধক ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। আমি এখন যাই।